টানা তাপপ্রবাহে দেশের বিভিন্ন স্থানে মানুষ পশু পাখি সহ প্রকৃতি পরিবেশের নানামুখী প্রভাব পড়েছে। দেশের উষ্ণতম এলাকা যশোর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, ঈশ্বরদী, রাজশাহী ও পাবনায় এটি সবচেয়ে বেশি। কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছে। ডেস্ক রিপোর্ট। গত 11 এপ্রিল থেকে গ্রীষ্মের তাপে পুড়ছে সারা দেশ। তাপপ্রবাহ এখনও অব্যাহত রয়েছে। সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু অংশ ছাড়া দেশের প্রায় সব জেলাতেই তাপমাত্রা 40 ডিগ্রির আশেপাশে রয়েছে। সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয় যশোর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, ঈশ্বরদী, রাজশাহী ও পাবনায়। মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, বান্দরবান জেলাসহ ঢাকা, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস বলছে, সহসা বৃষ্টি না হলে তাপমাত্রা আরও বাড়তে পারে। এত পরিমাণ রৌদ্রের তাপ যে আমরা বাইরে বাড়াইতে পারতেছি না এবং বাচ্চা কাচ্চা নিয়ে খুব সমস্যার সম্মুখীন হয়ে দাঁড়িয়েছি। দৈনিক যারা মাঠে ময়দানে কাজ করে তারা সকলেই কষ্ট পাচ্ছে এবং আমরাও বের হতে কষ্ট পাচ্ছি। আমার মনে হয় এই ব্যাপারে আসলে সরকারি কিছু উদ্যোগ গ্রহণ করা উচিত। এত গরম যে মানুষ ঘর থেকে বেশি বাড়াইতে পারতেছে না, অতিষ্ঠ হয়েছে। বিভিন্ন হাসপাতালে ধারণ ক্ষমতার চেয়ে বেশি ডায়রিয়া ও গরমজনিত রোগী আসছে। গরমে অবর্ণনীয় ভোগান্তি নিয়ে চিকিৎসা চলছে বারান্দা ও গেটের সামনে। আউটডোরের রোগীর সংখ্যা একটু বেশি, আর আমরা 5-6 জন, আমরা 2 জন কনসালটেন্ট আছি আর 3 জন মেডিকেল অফিসার আছি। আমাদের সাধ্যমতো বাচ্চা রোগীদেরকে সেবা দেওয়ার আমরা চেষ্টা করতেছি, তবে ওষুধের যথেষ্ট অভাব রয়েছে। প্রভাব পড়েছে গবাদি পশু প্রাণীকুলে। গাইবান্ধায় হিটস্ট্রোকে গবাদি পশুর মৃত্যুর দাবি করেছেন খামারিরা। বাদ যাচ্ছে না ফসলের ক্ষেত। গরমের কারণে ভালো গরু হুট করে জড়াইছে। এই গরমতে এই গরুর খুব সমস্যা হচ্ছে। সমস্যার কারণে 2 বেলা 2টা করে স্যালাইন খাওয়া হচ্ছে। অতিরিক্ত গরমের কারণে গরু ফ্যান দিয়ে কি আমরা টিনের চলে পর্যন্ত পানি মারছি, কিন্তু তারপরে গরুর এই শ্বাসকষ্ট, হ্যাকর এটার থেকেই গরু রোধ হচ্ছে না। আগামী 5 দিন তাপপ্রবাহ অপরিবর্তিত থাকতে পারে। শুধু সিলেট বিভাগের 2-1 জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক।